জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মোদের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মোদের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবকে ভেবে দেখো সবই অভিনয়। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবকে ভেবে দেখো সবই অভিনয়। কে আমার আমি যেটা, কে আমার আমি যেটা, সবই যে সত্য। পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। বিহারে কাজে গিয়েছিলাম, সেখানে বলছে বাংলা ভাষা বলা যাবে না, যে বাংলা বলবি শালা মার্ডার করব। আমি বাঙালির ছেলে বাংলা বলবো না, এটা কার দেশ? রবীন্দ্রনাথ বিবেকানন্দর দেশ। আমি বাঙালির ছেলে বাংলা বলবো না। বলে না, এই বিহারে এলে কোম্পানিতে কাজ করলে হিন্দি বলবি তো থাকবি, তা নাহলে শালা আউট হবি। 6-7 জন গিয়েছিলাম, তারা পালিয়ে গেছে। আমি টাকা চাইতে গেছি, বল তোর মার্ডার করবো। গোটা 20 টাকা ছিল, কোনো রকম হাতে পায়ে ধরে ট্রেনের টিকিটটা কেটে কোনো রকমে এইছি। শিয়ালদাতে এই 4 টাকা নিয়ে যাবো, চেকার ধরে ধরবে, জরিমানা দিতে হয় দেবে, না সারা রাত সেখানে থাকবো। এদিকে বউ ফোন করতে যে তাড়াতাড়ি বাড়ি এসে, টাকা পয়সা নেই। বইয়ের কথা শুনে আমি যাচ্ছি, রওনা দেবো বাড়ির দিকে। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়ে পেয়ে বানালি বোকা। মন্দি 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 বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। মন্দি বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়ে পেয়ে বানালি বোকা। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়ে পেয়ে বানালি বোকা। মন্দি 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 বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। মন্দি বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। দিদি গো, ভালোবাসা করে বিয়ে করেছিলাম একটু সুখে থাকবো বলে। কত সুখে আছি, তোমাদের কাছে গল্পটা করি। বিয়ের আগে কি বড় বড় গল্প, বিয়ে করে বাড়ি এসে দেখি গোটা কত খোপা বাঁশ চেলা করে আর খাটিয়া তৈরি করেছে। সেই খাটে একদিন বাচ্চা শুয়ে দিয়ে কলে জল আনতে গেছি, ঘুরে এসে দেখি বাচ্চার মাথা সেই বাঁশের ফাঁকে ঢুকে গেছে। বাচ্চা কি চেঁচানো চেঁচাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পাইনি, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি গোলায় নেগড়া জড়িয়ে। তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, আজকে আমার মা আসার কথা ছিল, মার কাছে ফোনটা করি। দাঁড়া, চুপ করে থাক, করছি চেঁচাই, দাঁড়া। আলমারি থেকে ফোনটা বার করি, দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? এই তো বেবি, তুই চিনতে পারছিস না? কে মা? হ্যাঁ। তুমি কোথায় আছো? এই তো জামতলা বাজারে দাঁড়িয়ে আছি। জামতলায় কি কত তো কাঠ খালি, চলে এসো। ঠিক আছে বেবি, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসছি। ঠিক আছে, একদম দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো। ও ম্যাডাম, আরে আমার টোটোর ভাড়াটা দিয়েছেন। ও মাই গড, ভাড়া দিল না, চলে গেল। হাই বেবি। হাই মা। হাই, কেমন আছো মা? ও মা, তোমার বিদেশে গিয়ে চারদিকে গোলাপ ফুল ফুটেছে। আরে মা, তুই জানিস না? এখন তো আমি সিরিয়াল করছি। সিরিয়াল করছো? আর সেই সিরিয়ালের নায়িকা করার জন্য আমি তো তোকে নিতে এসেছি। আমি সিরিয়াল করব?
তা বলছে কি? আরে ডার্লিং, হ্যাঁ। যে নায়িকাটা দেখার কথা ছিল সেটা কি হলো? এই তো। ওই এই হেভি সুইট গো। মা আমাকে সাবধান করে দাও বলে দিচ্ছি। আরে মা, নায়িকা হতে গেলে এটা একটু তো মেনে নিতে হয়। ডোন্ট মাইন্ড। ওটা কে? ওটা? হ্যাঁ, ওটা হলো তোর বাবার মতো। তোর যে কটা বাবা, তাদের যে কটা আধার কার্ড আমি নিজেই জানি না। ওটা হলো আই অ্যাম প্রোডিউসার। প্রোডিউসার মানে কি? আরে সিরিয়ালের পরিচালক। তা সিরিয়ালের নামটা কি? হাই রে মদন, কাঁদলি কেন? হাই রে মদন, কাঁদলি কেন? সিরিয়ালের নামটা আমার খুব পছন্দ হয়েছে মা। আমি এই সিরিয়ালটা করবাই তোমার নাতি ধরো কোলে উঠে কাঁদে। নাতি? নাতি। ও মাই গড। কি গড? এটা তো একটা ইঁদুর বাচ্চা। ও কাকি, এইটা নাকি ইঁদুর বাচ্চা? তোমার নাতি কাঁদেছে, কোলে উঠবে ধরো। ওই দেখি তো। আমার দামি ড্রেসটাই সম্পূর্ণ ফলো করে দিয়েছে। মিঠু, তোমার টিয়া পাখি ঘরে এসেছে মিঠু। ওয়াও! কি ওয়াও? আরে মা, এটা বুঝি তোর বাড়ির চাকর? আমার কথা শুনে ওদিকে যা। আমি যদি জানতাম এত ভালো চাকর তোর বাড়িতে আছে, ওকে আমার সিরিয়ালে যাওনি আমার কথা বদন বানাতাম। যাওনি, দাঁড়াও, ওদিকে যাওনি, মেরে ফেললাম। ও মাই গড, কি হ্যান্ডসাম, কি ফর্সা, কি লম্বা, ও কি ব্লক হেয়ার, বাড়ির খবর ভালো সব? সো ইয়াং বয়, এটা মনে হয় আমার বড় শালি মনে হয়। সো খবর টবর সব ভালো? ওয়াও, আগে দেখা হয়নি কি জন্য তোমার সাথে? হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা লেগেছে, হাউ হাউ করতেছে কি জন্য? ও ইয়াং বয়, কি করছো তোমার জামাই? এটা তোর মা? ভালো হয়েছে, সিমেন্ট আর বালিয়ে না আমার সেঁটে দে। Disgusting. না না, তোর মার পজিশন জ্ঞান ভালো। Like the stupid spectre, come on, I have got a spectre of chaos. এসব তামিলনাড়ু মাল কোথায় ছিলেন? ওমা, প্যান্টুন পরেছো? Oh my God. মা আবার প্যান্টুন পরে। আমাদের এখানে আবার শিশিরের জোঁক আছে কি? Oh my God. এইটা ছেলের মাল প্যান্টুন পরে। ওমা, আন্ডার প্যান্ট পরতে পারো মা? কি হয়েছে? আবার কুয়াশা ঢুকবে। এটা তোর মা। এই বাজে কথা না বলে তোমার বাচ্চা তুমি ধরো তো। বাচ্চাদের বাচ্চার জন্য বাচ্চার মাথা লড়লড় করতেছে কি জন্য? আমি কি করে বলবো? ক্যালসিয়াম খাইনি? টাকা পাঠিয়েছিলে? টাকা নি, পয়সাগুলো কি করতেছি? লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী ভান্ডারের টাকা মোবাইলে রিচার্জ করেছি। আয়রন শর্ট, ক্যালসিয়াম খাইনি, এরকম হয়েছে কি জন্য বাচ্চা? এই বাস্তে, হ্যাঁ? বাজে কথা না। আমার মেয়েকে আমি নিয়ে যেতেছি, ওকে সিরিয়ালের নায়িকা করে কোটি কোটি টাকা ইনকাম করাবো। তোমার মেয়ে কি হবে? সিরিয়ালের নায়িকা। তোমার মতো প্যান্টুন পরবে? পড়তেই পারে। ঠ্যাং ভেঙে দেবো। আচ্ছা, দেখা যাবে। বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে দেবো। ঠিক আছে, তোর ইচ্ছা মতো রাখি। এ চুনি বাল্বকে। আরে আই অ্যাম প্রোডিউসার। কে তুমি? আরে সিরিয়ালের পরিচালক। সিরিয়ালের পরিচালক? Yes. এখানে সিরিয়াল হবে? ইয়েস, নায়িকা। আমার বউ নায়িকা? আমি তুমি তাহলে সিরিয়ালের নামটা তোমার কি জানো? হাই রে মদন, কাঁদলি কেন? মানে তুমি কাঁদাবে বলে ওসব করতে হবে না বলি। শোন, 1 লাখ টাকা। মা, এগুলো কিন্তু ভালো লাগছে না। এটা কি পিডব্লিউ জায়গা পেয়েছি? কি খেলি কি? মেয়েটার বুকে এলার্জি বার করে দিয়েছি। এটা হয়েই থাকে রে। হয়ে সব এই মেয়েটার জন্য হচ্ছে। যা খাবি ওকে খানা। রাবি ওই যোগ বাইতেছে, প্যান্টুন পরেছে, কি হয়েছে? এই তুমি ওর কথা বাদ দাও তো, চলো শুটিং শুরু করো। পোজ দেখাবো। শুটিং করতে হবে না, এখনো সময় আছে। শুটিং করতে হবে না বলি। শোন, বাচ্চাকে দুধ দে। পোজ পোজ দেখাবি? শালা এই কাকে নিয়ে এসেছে এখানটায়? সব এই মেয়েটার জন্য হচ্ছে। তুই জামাই, জামাইয়ের মতো থাক। তুই চুপ কর। তুই সাউরি চুপ কর দিনি। তুই বাজু কথা বলবি নি। ওই দেখ। তুই কদিনের বড় রে? না 3-4 মাসের বড়? সাউরি সাউরির জায়গায় থাকবি। একদম কথা বলবে না, কথা বলবে না, একদম কথা বলবে না। তোর প্ল্যাটফর্ম গরম করে দেবো তোর। সাউরি সাউরি জায়গায় থাকবে। মা যে পথে গেছে শালা মেয়েটাকে সেই পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সিরিয়াল করতে মানে বাচ্চাকে দুধ দে, বাচ্চা কাঁদতে দে। ও ডার্লিং, ডাকো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান জলদি কামিং। এটা আবার কে আসছে? প্যারালাইসিস মাল। এটা কি আমার সৌরা আসতেছে না? ক্যামেরাম্যান কি খই দিচ্ছি? ধনে পাতা? তাহলে
ওই তো ধনে পাতা দাঁড়িয়ে আছে ওখানে যা। ডার্লিং ঢুকিং দাল আছে ডোন্ট মাইন্ড। ওটা কি আমার এটা তোমার কি তাই বাস্তি। এটা ক নম্বর আধার কার্ড? নো নো, আই এম আধার কার্ড না, আমি হলাম ক্যামেরাম্যান। শর্ট নেবো শর্ট। মানে আমার বাড়িতে স্বর্ণ হবে, মানে সিরিয়ালে শর্ট হবে। Yeah. বাবা বাড়িতে তো সিরিয়ালের লোক কাঁড়ি হয়ে গেছে। আই রেডি? Ready, আমরা ready. লাইট ক্যামেরা অ্যাকশন। কাট কাট। সিরিয়াল পরে করবি, বাচ্চা কাঁদে যে বাচ্চা দুধ দে। রাবিশ এইটা বউটা তোর না আমার, তুই কাকে বলবি? কায়দা মদন অন্যরকম করে দেবো কিন্তু। দেখেছো মেয়ে ছেলে পাগলা হয়েছে, একদিন হাত ধরেছে বলে সরে যাও এখান থেকে। মামতা কোথাকে ডিস্টার্ব করতে তুমি কিছু বলছো না কেন? এই বাস্টার্ড, তুই বুঝতে পারছিস না কি? লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে শুটিং চলছে। একটা কোনো খুশি মারবে কথা নেই। তুই চুপ কর। আয় চুপ কর। আয় তো কথা বলবি না। তুই কথা বলবি না। আমি মারলে দোষ, তার নাতি হেড মারবে। লোকে খারাপ বলবে, আমি কেন মারতে যাচ্ছি? তার নাতি এখন থেকে প্র্যাকটিস করতেছে হিট মারা। ওরে ভাই একটা মিনিট টাইম দে, একটা স্বর্ণবাদ চলে যাবো। আই রেডি? রান্না করতে হবে। রেডি স্টার্ট। তোর ঘরে কাজ নি আরে কেন না জিজ্ঞেস করছিস? শোন, এইরকম মোটা ছিল আমাকে জানিস তো? আচ্ছা ভীম কি মোটা রে, আচ্ছা আচ্ছা ভীম কি রে। হ্যাঁ, এই যে সিরিয়ালের মেয়েদের নিয়ে টানা হেরে হেরি মানে ওই সিনেমা ভিডিও যে টানা হেঁড়া হয়। আয়। আচ্ছা আচ্ছা এই করে করে না হ্যাঁ। আমি এখন এই থেকে এই হয়ে গেছি রে। চুপ কর নে, কামর গল্প দিন। আরে কেন রে? আগে তো সুগার হয়েছে, লোকের কাছে আর বলিনি। এখানে সিরিয়াল এখনো সময় আছে, বাচ্চা কাঁদতেছে কিন্তু গায়ে হাত দিবি না। এটাই কিন্তু শেষ চান্স। ঠিক আছে নাও। রেডি স্টার্ট। হবে না হবে না, ওরম চেঁচাচ্ছে কেন? সাউন্ডের গন্ডগোল। সিজারে বাচ্চা হয়েছে, তোর কষ্ট হবে, আমার চেতাবনি। তার সিজারটা তো আমার আছে, তুমি চেঁচাচ্ছ কেন? তোর সিজার হয়েছে, বাচ্চা আমার হয়েছে না, বাচ্চা তোর হয়েছে। এইভাবে হবে না, এই শুটিংটা নেওয়া হবে আমাদের দীঘাতে। মানে আমার বউ দীঘায় যাবে, সেখানে সিরিয়াল হবে। হাইরে মদন কাঁদলি কেন? বাহ, মেয়ে তো খুব ভালো উন্নতি হয়েছে রে। তুই যাবি না? না আমি যাবো। আমরা একা একা স্বর্ণ নেবো। দেখ মা, বাইরে গাড়ি দাঁড় করে রাখছি, তুই এক্ষুনি আমার সঙ্গে চলে আয় বলছি। ঠিক আছে মাম, তুমি যাও, আমি আসছি। তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু নোংরা পথে যাচ্ছ। তোমার মা যে পথে গেছে তুমি কিন্তু সেই পথে যেও না। সংসারটাকে নষ্ট করো না। একটা দুধের বাচ্চাকে ফেলে ওই সিরিয়াল করতে হবে না। বাইরের জগৎটা কত নোংরা তোমরা জানো না। হাতে বড় মোবাইলটা পেয়ে সাপের পাঁচ পা দেখেছো। তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য কত পুরুষ ছোঁপেতে আছে। সংসারটাকে নষ্ট করো না। তুমি আমার কথা শোনো, বাচ্চাকে দেখাশোনা করো। কি হবে তোমার এত টাকা? আমি তো ইনকাম করে আনছি, দরকার নেই, সিরিয়াল করতে হবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমার এই সংসার নিয়ে থাকবো, তোমার বাচ্চাকে নিয়ে আমি চললাম মায়ের কাছে। তোমার এত অধঃপতন, আমার গায়ে হাত তুলতে তোমার বিবেকে বাঁধে না? বেশ করেছি। আরে আমার কথাটা নাই ভাবো, যে বাচ্চাটাকে পৃথিবীর আলো বাতাস দেখালে তার কথাটা ভাবো। সংসারটা ভেঙে তছনছ করে দিও না। সুখে সংসারে তুমি আগুন ধরিও না। আমি তোমার পায়ে ধরে মিনতি করছি, তোমাকে সিরিয়াল করতে হবে না, তুমি যেও না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমার পা ছাড়া বলছি, থাকবো তোমার এই সংসার নিয়ে, থাকবো তোমার বাচ্চাকে নিয়ে আমি চললাম মায়ের কাছে। বলতে পারো মিঠু, আমরা পুরুষ মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে আনতে পারি, কিন্তু একটা বাচ্চাকে আমরা মানুষ করতে পারি না। ফিরে এসো মিঠু, এখনো সময় আছে, তোমাকে ওই নোংরা কাজ করতে হবে না, তুমি ফিরে এসো। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, বুঝিবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমার। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, বুঝিবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমার। সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ, হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, বুঝিবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমার।
বন্ধু বন্ধু ওই যে নায়িকাটা দেখেছি কেমন হেভি হেভি না তার মধ্যে একটা কথা বলে রাখো কি? এই সিরিয়ালটার জন্য আমি কোটি টাকা নামিয়েছি আমি না বলেছি টাকা যেন আমার ওসুল হয় আমি আছি না নায়িকা ভাই। কোথায়? ডাকো ডাকো। আরে বাবা আসছে আসছে এই তো এসে গেছে হাই বেবি হাই বেবি আমাকে কেমন লাগছে বেবি সুইটি তোমাকেও কি কিউট লাগছে ওটা সকলে বলে ওয়াও বিউটিফুল জায়গা ওই ঝাউবনটা কিন্তু খুব সুন্দর আজকের প্রথম শুটিংটা আমাদের কিন্তু ওখানে হবে ঠিক আছে ও কি সুন্দর জায়গা হাউগাত আমি বলি কারেন্টের পোস্টার দাঁড়িয়ে আছে একটু দেখবো হেলা মেরে। এই জানোয়ার হ্যাঁ তুই এখানে চলে এসেছিস তুই চুপ কর। দিঘা তোর বাবার নাকি? ওই শোন, ছেলে কাঁদতেছে, আমি বলি চ তোকে একটু দিঘার দিকে ঘুরে নিয়ে আসি, ঢেউ ঢেউ দেখি নিয়ে আয়। বাস, কথা বল। তোর মা সেখানে হাইরে মদন করতে যে তুই একটু দিঘায় চ। আয় আয়, তোর মা সিরিয়াল করবে ডুমডুমা। ওরে ভাই তোর কাছে অনুরোধ হ্যাঁ। তুই বিরক্ত করবি না না, না, তুই একটা ষণ্যবাদ চলে যাও ঠিক আছে। আই রেডি হ্যাঁ, কখন? লাইট আয়, আয়। ক্যামেরা অ্যাকশন বাচ্চা 3-4 দিন জ্বর, হাত ছাড়ো লাগছে কিন্তু মোটে সামলাতে পারিনি, একটু দুধ দিয়ে দে, তারপর কি সিরিয়াল করবি ঘুন। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলে বাচ্চা এত সাদা হয়ে গেছে কি জন্যে। আমি বলি হওয়ার পর থেকে দুধ পায় না, সাদা হবে না আর কি হবে, একটু দুধ দিয়ে দে, তারপর কি শুটিং নাকি হাইরে মদন করবি ঘুন। বাচ্চা সাদা হয়ে যাচ্ছে রং করে আলমারি তুলে রাখা চল মেয়ে কেরম হয়েছে দেখেছো নাকি বাচ্চাকে আলমারি তুলব। তুমি দুধ দাও, আবিশ তুমি দিদিমার দুধ দিতে পারছো না, জানোয়ার কথা বল জানমার আমি এইটাকে তো ধরবে চকচক করে টানবে, তুই দিতে পারছিস না আমি দেবো, হ্যাঁ। তাহলে তো আমি ব্লাউজ পরতাম, আমি দেবো কি জন্য? হ্যাঁ? একদম বিরক্ত করবি না না, না। এই বন্ধু কি হচ্ছে কিভাবে দেখেছিলাম আচ্ছা। হচ্ছে না আরেকবার দেখে দিচ্ছি দেখে নাও ডার্লিং আরে মা তুই তো আমার মেয়ে নাকি হ্যাঁ। এই সামান্য জিনিসটুকু করতে পারছিস না পারিনি। তোর মাকে দেখ কত ইজি আর কত স্পোর্ট হ্যাঁ, তোর মার কত বাবা দেখ না, ওই দেখ। এইভাবে শুইয়ে ফেলে আর এইভাবে হরকে নিয়ে যাও এই দেখ, এই দেখ। তা তুমি শুটিং তুলতেছো, তা তোমার নাতি শুটিং তুলবে না? এই মেয়ে ছেলে পাগলা হয়েছে নাকি বলতেনি? রেডি 1 মিনিট রেডি রেডি স্টার্ট কি ধান আমি চাইব মদন রে, যাহা চাইব তাহাই দিবি না রে ও মদন, বউটাই আমার ফিরিয়ে দে। শালা, তুমি দেবে না আমি তো সে জানি, তোমার মদন আমি ছাড়াবো তো। চল এই মেয়েটা আজা আজা ওরে ভাই অনুরোধ করছি বিরক্ত করিস না এটাই কিন্তু শেষ চান্স রাইট। রেডি Okay. যেটা বলা আছে ঠিক আছে একদম স্টার্ট দোল দোল, তোর মা এবারে বালি ছেড়ে অন্যদিকে চলে গেছে। 4 চাকা কিনবে তোর মা, কোটি কোটি টাকা ইনকাম। এ ভাই তারা কোথায় গেল বলদিনি দূরবীনও দেখতে পাইনি এই দূরবীন দেখতে পাইনি, তারা একে না আছে, ঝাউ গাছ ফেলে তারা অন্যদিকে চলে গেছে। তারা চলে গেছে হ্যাঁ। এবার আমি যাব যা চল যা। চলে ডালি কোথায় টাকা ওসুল করতে তুমি দেখো না ও কথা বললে হবে জামাই, টাকাও জামাই বাচ্চা যাও, এ সিরিয়াল শিওর হিট হবে। হাই রে মদন, কাঁদলি কেন? এ campus-এ। আমি সিরিয়াল করব না তুমি আমাকে এই, বাঁচা নায়িকা পরে তবে ছাড়বি। হ্যাঁ ভাই, বোঝা। যা চল যা, তোর মা তুই আর আমার কোলে থাকবি নি। তুই- ও মদনদা আমি সিরিয়াল করব না আমাকে ছেড়ে দাও 1 লাখ টাকা দেবো বলে আমি হবে টাকা ফেরত দিয়ে দেবো বাবা মেন নায়িকা ও সব নাই মেন নায়িকা বাড়ি সিরিয়াল মুন্ডা দিয়ে মুন্ডা দিয়ে মেন নায়িকা দিয়ে তো শরীর খুব দুর্বল হয়ে গেছে, একটু দুধ খা দিন। দিন দেখি খা, দুধ খা। খা। যা, নায়িকা করে ছাড়বি, যা চল যা। নায়িকা যেন হাই রে মদন যেন একদম ছাড়বি না। মদনদা প্লিজ না ও বললে হবে না মদন দা। 1 লাখ টাকা দিচ্ছি 1 লাখ টাকা দিঘার হাওয়া আমার ভালো লাগে না দিগার হাওয়া ভালো না হাওয়া ভালো ও বললে হবে। তো রোদে প্রেসার ডব খাচ্ছে। হ্যাঁ ভাই কিছু দেখতে পাইনি এইবার দেখতে পাচ্ছি একদম যাও চল যাও, নায়িকা করে ছাড়ো, যাও যাও চল যাও, একদম ছাড়বি নি বলে। যাও চল যাও। আমি নুমুনি আমি double টাকা দেবো। না মানে ও বললে হবে। তোর প্রেসার এত ডব খাচ্ছে কিন্তু জল খা, শালা গরুকে জল খাওয়াচ্ছি, চৈত্র মাসের গরুকে জল খাওয়াচ্ছি। যা চল যা, এইবার দেখে নে নায়িকা করে তবে ছাড়বি, যা চল যা। যাও হাইরে মদন করে ছাড়বি, মদন ছাড়বি নি ওকে। টাকা কোটি কোটি টাকা ইনকাম হবে। ও ননুর বাপ তুমি আমাকে বাঁচা
কতক্ষণ না সিরিয়াল হিট হচ্ছে ওকে ছাড়বি নি। আমি সিরিয়াল করবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোর মা এবার 4 চাকা কিনবে, আমার কোলে দুধ খাবি না, এবার গাড়ি শুয়ে শুয়ে দুধ খাবি। কে কোথায় আছো? আমাকে আমার মেয়েকে বাঁচাও। সিরিয়াল খুব হিট হচ্ছে গো। এই তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বলছি। ও মা। বাঁচাও। অননি বাপ, তুমি আমাকে বাঁচাও। তোমার মা একদম সিরিয়াল শেষ করে তবে এসেছে। আয় আয় দুনু নুনু দুদু খা। কালী পূজার প্যান্ডেল কোথায় ছিল? এবছর কি কালী পূজার প্যান্ডেল পাতার হয়েছে নাকি? তোর এ অবস্থা কি জন্য? ওগো, আমি তো ভেবেছিলাম ও একা আছে। আচ্ছা। ওরা 4-5 জন ছিল, আমাকে দাবড়ে দাবড়ে নিয়ে গিয়ে সেই পুকুরের খোলে ফেলে দিয়েছে। ও। সেখানে কুকুর খাচ্ছিল, তাদের মুখ থেকে এই থালা কেড়ে নিয়ে পড়েছে। তুমি থালা কোম্পানি হয়েছো, ভালো হয়েছে। কালকের এখানে খিচুড়ি বিতরণ আছে, তোমরা থালা কিনবে না, এখান থেকে থালা খুলে খুলে নিয়ে চল যাও। আমি দুপুনি। দুবুনি বলে শুনবে না, এক হাতে ঝাঁটা নেবা থালা খুলবে। তা তুই এইছি, তোর মা কই? আয় আয়। উলুধ্বনি দাও, বেহুলা আসছে, উলুধ্বনি দাও। তোর এ অবস্থা কি জন্যে? আর বাঁচবো না রে বাবা। ওই দেখ কি হয়েছে, তা মশারি কিনেছে, কি হয়েছে দেখ। ভালো হয়েছে। মা তোমার প্যান্টুন কোথায়? অবস্থা দেখ। হাই রে মদন, কাঁদিলি কেন? সিরিয়াল তো হিট করে। ভালো হয়েছে, কালকে থেকে ছাগল গরু আর মাঠে বাঁধবে না, এখানে বেঁধে দেবে, খেয়ে পরিষ্কার করে চলে যাবে। ওগো, আমার চোখ ভাঙা হয়ে যাচ্ছে, তুমি আমাকে এক্ষুনি জামতলা হসপিটালে নিয়ে চলো। আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। আমার সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। আমার সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। ও মাতিস্তম হনা, শাশুড়ির সাথ মেটে না, ও মাতিস্তম হনা। শাশুড়ির সাথ মেটে না। 12 সাল তুষে খেলো, 12 সাল তুষে খেলো আপেলের খালি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। আমার সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। এই যে মানটি শোন, ওই মদন এসেছে ফের। 1 লাখ টাকা দিচ্ছি। ও ছাড়বে রে, আমি ও- তোমার ছাড়বো না। ও নিম্নচাপ করে তবে তো ছাড়বে। সিরিয়ালের সামনে আর করবো না। এই সিরিয়াল হিট হবে, সোজা হয় না। জান তোর পায়ে কি হয়েছে? এ ভাই, ইয়ে ঠিক ছিল জানিস? আচ্ছা। ও আমার নেকে পুরো একদম নাড়ু করে দিল রে। ওকে চিনি, গোটা গড়িয়া স্টেশন নাড়ু করে দিচ্ছে একা। ওকে সিরিয়ালের সামনে আর করবো না। এই সিরিয়াল হিট হবে, সোজা হয় না। আয় না রে, চলে যা, পারবো না রে, চলে যা। আয় না রে। পারবো না রে। শাশুড়ি বাম্পার দিচ্ছে, শাশুড়ি বাম্পার দিচ্ছে, পিছনে তালি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। আমার 2 বিঘে জায়গা, আচ্ছা। 1 বিঘে জায়গা ধান চাষ করেছি, বিক্রি করে দেবো। দে, সব টাকা তোর হাতে দেবো, নায়িকা কিন্তু করে ছাড়িবি। দেবসিনের সিরিয়াল আর করবো না। আরো দুটো এই সিন আছে, প্রডিউসার এলো দেখে না। ভাই নিয়ে চলে যা, দেরি করিস না। যাবো। দেবসিনের সিরিয়াল আর করবো না। আরো দুটো এই সিন আছে, প্রডিউসার এলো দেখে না। টাকা দেবো, নেবো না গো, টাকা দেবো। নেবো না গো। সতীন বলে এবার আমার, সতীন বলে এবার আমার, আর কাঠে দেবে যে বলি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। আমার সারা শরীর ব্যথা করে, চলতে না পারি। এ ভাই, বল।
বউটাকে ওকে করে রাখ তোর বলতে হবে না, আমি আবার আসবো। শক্তিবাম করে গরম জল করে ওকে করে রাখতেছি, বাস। তুই এসে ফের নিয়ে গিয়ে হাইরে মদন করবি। লজ্জা কি জন্য? 1 লাখ টাকা না তো ও ছাড়বে, হাড় মাস খেয়ে তবে ও ছাড়বে। জামাই, তুমি আর আমাদেরকে লজ্জা দিও না জামাই। তুমি যদি আমার জামাই না হতে, তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম। ওরে মা, অনেক ভাগ্য করে এমন একটা তুই দেবতার মতো স্বামী পেয়েছিস। ওই সংসার হলো মন্দির, সেই মন্দিরের দেবতা হলো তোর এই স্বামী। আমি যে মা হয়ে টাকার নেশায় আমি যে অন্ধ হয়ে গেছি, তাই নিজের মেয়েকে আমি নরকে ফেলে দিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করিস মা, পারলে তুমি আমাকে ক্ষমা করো জামাই, পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমি যে মায়ের কথা শুনে টাকার নেশায় তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি আমার নিজের সন্তানকেও দূরে ফেলে দিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। বারণ করেছিলাম তোমাকে আমি, যে বাইরের জগৎটা কত নোংরা তোমরা বোঝো না। সাপের 5 পা দেখেছো, স্বামীকে স্বামী বলে মানো না। যতদিন তোমাদের রূপ যৌবন ততদিন বাইরের পরপুরুষ। রূপ যৌবন ফুরিয়ে গেলে এদের মতো অধম স্বামীর কাছে ফিরে আসতে হবে। কি আছে ওই সিরিয়ালে? সিরিয়াল সিরিয়াল আর সিরিয়াল। এক একটা সিরিয়ালে এক একটা মেয়ে 6-7টা করে স্বামী, এক একটা ছেলে 4-5টা করে বউ। সেই সিরিয়ালটা দেখার জন্য ছেলে মেয়ে ছেলে আমরা সব একসঙ্গে বসে দেখছি। সেই সব ছেলেরাও শিখছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। 8 বছর 9 বছরের ছেলেরা মেয়েরা তারাও বিয়ে করে বাড়িতে আসছে। দোষটা আমরা তাদের দিদি, তোরা কেন এ কাজ করেছিস? আমরাই তো শেখাচ্ছি। কি আছে ওই সিরিয়ালে? তোমার জন্যই তো আমি বাবা মাকে আলাদা রেখেছি। অনেক বাড়িতে দেখবেন অনেক পুরুষ আছে, রাজমিস্ত্রি কাজ করে, টোটো চালায়, ভ্যান চালায়। দুপুর বেলা বাড়িতে এসে স্নান করেছে, বলছে আমাকে খেতে দাও। বলে না, সিরিয়ালটা জমে গেছে, পারো তো বেড়ে খেয়ে নাও, তা নাহলে তুমি এখান থেকে চলে যাও। অন্ধ শ্বশুর শাশুড়ি বসে আছে, বলছে বৌমা সকাল থেকে খেতে দাও না, অন্তত কিছু খেতে দাও। বলে হবে না, পারো তো বেড়ে খাও, নয় যে সংসার ছেড়ে চলে যাও। এই সিরিয়ালটা তো জমে গেছে, সিরিয়াল ছেড়ে আমি যাব না। পিছনের দরজাতে ছেলে হামাগুড়িতে পুকুরে পড়ে যাচ্ছে, সিরিয়াল ছেলে উঠছে না। কি আছে ওই সিরিয়ালে? আর তোমার লজ্জা করে না? টাকার লোভে পরপুরুষের হাত ধরতে তোমার বিবেকে বাঁধে না? একটা দুধের বাচ্চার কথাটা তুমি ভাবলে না? আরে তোমাদের মতো মেয়েদের জন্য তো যে জন্মদাতা বাবাকে আমরা বৃদ্ধ আশ্রমে রেখে আসি। তোমরাই তো বলো বাবা মাকে আলাদা রাখতে হবে। যে বাবা মা জন্ম দিল, লেখাপড়া শেখালো, মানুষ মতন মানুষ করলো, ইনকাম করে তার হাতে 10টা টাকা তুলে দিই না। আর বিয়ের পরে এদের মতো বউয়ের কথা শুনে লাখ লাখ টাকা ইনকাম করে এদের মতো বউদের হাতে তুলে দিই। তোমার জন্য তো আমি আমার অন্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। কেন তুমি আমার সঙ্গে প্রতারণা করলে? কেন তুমি পরপুরুষের হাতটা ধরে তুমি আজকের অপবিত্র দেহ নিয়ে আমার বাড়িতে ফিরে এলে? তোমার মতো মেয়েকে নিয়ে আমি সংসার করবো না। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে যত ব্যথা পেয়েছি, তুমি যে দিয়াছো সবই ভোলায়, মুছায় দিয়েছো আখি জল, কমল পরশ মাখা ভুলায়। জীবনে যত ব্যথা পেয়েছি, তুমি যে দিয়াছো সবই ভোলায়, মুছায় দিয়েছো আখি জল, কমল পরশ মাখা ভোলায়। জীবনে যত ব্যথা পেয়েছি, জীবনে যত ব্যথা পেয়েছি।